আমাদের ইলমি উন্নতিটার জন্যে বরাবরই আমরা কিছু আলোচনা করে আসছি। মাওলানা সাঈদ আহমদ সাহেব আজকে কিছু আলোচনা করেছেন। আমিও সে লাইনে কিছু মোটিভেশন যেন আমাদের পয়দা হয়, আমরা যেন একটু আগ্রহী হই, উদ্দীপনা আসে, সেজন্য প্রথমত কিছু আলোচনা আছে এবং কিছু মাসাইল ফিকহিয়া মুআসিরা কন্টেম্পোরারি কিছু ফিকহ ইস্যুজকে আমরা এক পর্যায়ে নিয়ে আসবো। এই জন্য কয়েক ভাগে এটা আছে। প্রথম পর্যায়ে এই মুহূর্তে আমি যেটা আপনাদের কাছে প্রেজেন্ট করব সেটা হচ্ছে মানে ইলমের জন্য আমাদের যাওক এবং শৌক পয়দা হওয়াটা দরকার। যাওক এবং শৌক পয়দা হয়ে গেলে সময় কিভাবে পাওয়া যাবে আপনারাই বের করতে পারবেন। এখন যদি আমরা বলি অমুক করছে, আসেন আমাদের তো সময় নাই, তো সময়টা কিভাবে বের করতে হবে এই চিন্তা যদি আল্লাহ তাআলা আপনাদের মাথায় ঢুকিয়ে দেন, যাওক এবং শৌক আসে, সেটাই মেইনলি আমরা কিছু নেব একটা হাদিস থেকে। তো সেই হাদিসের আলোকে কিছু আনুষঙ্গিক কথাবার্তা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন উকবা ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن بالصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى العقيق فيأتي منه بناقتين كاموين في غير إثم ولا قطيعة رحم فقلنا يا رسول الله نحب ذلك قال أفلا يغدو أحدكم إلى المسجد فيتعلم أو يقرأ آيتين من كتاب الله عز وجل خير له من ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل। হাদিসটি সহিহ মুসলিম হাদিসটি এসেছে এবং আবু দাউদে এসেছে। এই হাদিস এর সরল অর্থটা আগে করে ফেলি, তারপরে কিছু আলোচনা আমরা পেশ করবো ইনশাআল্লাহ। সাহাবী উকবা ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা তখন সুফফাতে আসি। তিনিও একজন আহলুস সুফফার অন্তর্ভুক্ত সাহাবী উকবা ইবনে আমির। এসে আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কে এটা চাও যে প্রত্যেকদিন সকালে বোতহান অথবা আল আকিক নামক ওয়াদিতে আসবে, আর আসলেই সেখানে দুইটা উট পেয়ে যাবে, যে দুইটা উট কাউমাওয়াইনে কি আমরা শারহেতে পরে আসবো ইনশাআল্লাহ। এই দুইটা এত দামি উট পেয়ে যাবে এবং এই উট পেতে এভাবে পাবে ফ্রি যে সেখানে কোনো গুনাহ হবে না, গুনাহ ছাড়াই, অথবা কোনো কাতিয়াতু রাহিম হবে না, কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না, অর্থাৎ কারো হক তোমরা নাহকভাবে নিবা না, একেবারে হাক্কানি তরিকায় পেয়ে যাবা ফ্রি। দুইটা উট, খুব দামি উট, প্রত্যেকদিন সকালে গেলেই দুইটা উট পেয়ে যাবা। কে আসো তোমরা এটা পেতে? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিকা, আমরা কে চাই না, সবাই তো এরকম ফ্রি পাইলে মাল নিয়ে নেব। ক্বালা আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদে ফায়াতাআল্লামু আও ইয়াকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল। তো তোমরা কেউ যদি সকালবেলায় মসজিদে আসো আর নিজে শিখে অথবা পড়ে আল্লাহ তাআলা কিতাব থেকে দুটো আয়াত, খায়রুন লাহু মিন নাকাতাইন, ওই দুইটা উটের চেয়ে এটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। এইরকম তিনটা আয়াত শিখলে তিনটা উটের চেয়েও বেশি পেয়ে যাবে সে, আর চারটা আয়াত শিখলে চারটা উটের চেয়েও বেশি জিনিস সে লাভ করবে। এইভাবে অমিন আদাদিহিন্না মিনাল ইবিল, এইভাবে যত বেশি সংখ্যক শিখবে তত বেশি সংখ্যক উটের চেয়েও সে বেশি কিছু অ্যাচিভ করে ফেলবে। হাদা হাদিসুন আযীমুন জিদ্দান, অনেক বড় একটা হাদিস, অনেক বড় মেসেজ এখানে আমরা পাচ্ছি। তলবুল ইলমের প্রতি আমাদেরকে এখানে তাশজী করা হয়েছে, হাস করা হয়েছে, এবং তিনি আমাদেরকে কিছু তারবিয়াত শিখালেন। তারবিয়াত মানে এডুকেশন পদ্ধতি, ইলমুত তারবিয়া শিখালেন। ইলমুত তারবিয়ার অন্যতম হলো যে লোকদেরকে উৎসাহিত, কথাটা বোঝার জন্য, মেসেজটা দেওয়ার জন্য, তাদের জেহেনকে রেডি করার জন্য কিভাবে বলা যে তোমরা কে আসো, কে রেডি আসো এই কাজটা করতে। তিনি এটা বলেন নাই যে দুইটা আয়াত শিখলে দুইটা উটের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, এটা না বলে ইনফরমেশনটাকে দেওয়ার আগে শ্রোতার জেহেনকে অ্যাটেনশন নেওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য
তিনি প্রশ্ন আকারে আইয়ুকুম, কে আসো রেডি। এটার মধ্যে আমরা তারবিয়ত শিখলাম যে ছেলেপেলেদেরকে আমরা যখন শিখাবো তখন আমরা তাদেরকে কিভাবে উৎসাহিত করব, মোটিভেট করব কিভাবে। এইখানে এই এডুকেশন পদ্ধতি তিনি আমাদেরকে শিখালেন। এরপরে হাদিসে আসহাবুস সুফফার কথা বলা হচ্ছে, এখানে তিনি আসহাবুস সুফফার কাছে গিয়েছেন এবং এ সংক্রান্ত মাওলানা একটু আগে বলেছেন, সুন্দর করে বলেছেন তিনি যে আসহাবুস সুফফার কথা যখন আলোচনা আমরা পড়ি আমরা হয়তো মনে করি অনেকেই এরা অসহায় গরিব গোরাবা ছিল, কোনো কাজকর্ম কিছু নেই, বেকার লোকগুলো কতগুলো বসে বসে খাইছে আর মাঝে মাঝে ওয়াজ শুনছে, তা না। ওনারা পরিপূর্ণভাবে প্ল্যান করেছেন, অনেক স্যাক্রিফাইস করে, যে কিভাবে ফ্রি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে থেকে সব সময় কোরআন এবং হাদিস শেখা যায়, ছায়ার মতো থেকে একমাত্র উনি ঘরে ঢুকে গেলে প্রাইভেট কাজে না যাওয়া পর্যন্ত ঘুরঘুর করে ওনার পেছনে ঘুরতেন, উদ্দেশ্য একটা হাদিস শিখবেন। একটা প্ল্যান করে এসেছেন ওনারা, এই না যে এগুলো অসহায় লোকগুলো। তো এই জন্য আসহাবুস সুফফার গুরুত্ব অনেক আছে এবং ওনারাই কিন্তু বেশি শেখার সুযোগ পেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসহাবুস সুফফার অন্তর্ভুক্ত হয়ে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন অনেক পরে, অনেক সাহাবীদের পরে ইসলাম কবুল করেছেন, অনেক পরে ওনার সঙ্গ দিয়েছেন, তাও ইসলাম কবুল করে মার কাছে চলে গেছেন খেদমত করার জন্য। বেশ পরে এসেছেন ওনার সঙ্গে সাহচর্য নিতে, কিন্তু অল্প সময়ে তিনি এত হাদিস শিখেছেন, এত শিখেছেন যে অনেক সিনিয়র সাহাবীকে উনি ডিঙ্গিয়ে গেছেন এই আগ্রহের কারণে। বুতহান মদিনার পাশে একটি ওয়াদি, ইসমুল মাওকি বিকুরবিল মদিনা, ওয়াল ওয়াকিক হুয়া আইদান ওয়াদিন বিল মদিনা, ওয়াদি আল আকিক অনেক নাম করা একটা জায়গা। বিশেষ করে আল আকিক ওখানে একটা হ্রদের মতো ছিল, একটু ডোবার মতো ছিল বা একটু পুকুরের মতো ছিল, পানি টানি ছিল। সেখানে মদিনার লোকেরা প্রত্যেক বিকালে অনেকে যেত একটুখানি তানাজ্জুহ করার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য যেতেন। পরবর্তী পর্যায়ে অবশ্য এই ওয়াকিক অনেক ফিতনার কারণ হয়ে যায়, ওইখানে আশেপাশে গান বাজনা আসরও বসতো। পরে সাহাবীদের জামানার পরে তাবিদের জামানায় যখন মদিনাওয়ালারা পয়সাওয়ালা হয়ে যায় তখন ওয়াদির ওয়াকিক ছিল তাদের জন্য বড় আড্ডার আসর, যত রকমের আড্ডা আছে সব বসতো ওখানে। যাই হোক, তিনি বললেন যে এই যে মদিনার পাশে দুটো ওয়াদি আছে, কে সেখানে যাবে, গেলে এই দুইটা উট পেয়ে যাবে। আর উটগুলো টাইটেল বললেন আল কাউমা ওয়াইন, কাউমা আই আল আযীমাতুস সিনাম ওয়াহিয়া মিন খিয়ারি মালিল আরব। যে উটটা, যে ধরেন উটগুলোর এটা কি বলে, গুজ বলে না, কাদের ওখানে এরকম উঁচু টিলার মতো, এটা অনেক বেশি উঁচু যেটা হয় সেটার দাম বেশি, সেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মাল। আরবদের কাছে তখন সম্পদ বলতে ছাগল, ভেড়া আর উট আর ঘোড়া কিছু ছিল, কিছু গাধা ছিল, কিছু খচ্চর ছিল, এগুলোই। কিন্তু মালদার লোকদের কাছে বেশি দামি জিনিস ছিল উট, তারপরে ব্যাপক আকারে বাতান ছিল আপনার ছাগল ভেড়ার। কিন্তু যত উট বেশি থাকবে তত সে পয়সাওয়ালা। এই জন্য দিয়াতের জন্য উটকেই রেকমেন্ড করা হয়েছে, 100 উট। তো এই আরবদের কাছে উটের চেয়ে আর বড় কোনো সম্পদ ওই সময় ছিল না। লাল উট অথবা কাউমা ওয়াইন অথবা যে উটটা গর্ভবতী, এইরকম উটগুলো ছিল তাদের কাছে ভেরি এক্সপেন্সিভ ওয়েলথ। তো এইরকম উটের সঙ্গে তুলনা দিয়ে তিনি বলেন যে সবচেয়ে বড় ধনী হওয়ার, মাল পাওয়ার, দুনিয়ার আকর্ষণ পাওয়ার, যে দুনিয়া মানুষের কাছে যেগুলো অনেক মূল্যবান জিনিস, এগুলো পাওয়ার সঙ্গে তুলনা করলেন। এরপরে তিনি বলেছিলেন যে গায়রে ইসমি ওয়ালা কাতিয়াতি রাহিম, যেটা আনতে গেলে ফ্রি পেয়ে যাবে, কোনো রকমের গুনাহ খাতা কিছু হবে না। হালালান তাইয়িবান মিন গায়রি আন ইয়ারতাকিবা মা ইউজিবুল ইসম ওয়ালা আন ইয়াকতা রাহিমান, কোনো ধরনের কারো হক নিয়ে আসতে হবে না, পরিপূর্ণভাবে তুমি একেবারে হাক্কান এই মালদার হয়ে যাবে হালাল তরিকায়। কিন্তু তার মোকাবেলায় তিনি যখন সবাইকে জেহেন তৈরি করলেন, তারপরে বললেন যে এই সম্পদ যেটা মানুষের অনেক আকর্ষণ, এইগুলো জমা করার জন্য মানুষ কত রাত দিন পেরেশান হয়ে যায়। মাওলানা একটু আগে বলেছেন যে আমাদের সবাই তো মাশাআল্লাহ এখানে যারা আসি আল্লাহর ফজলে অভাব অনটনে আসি বলতে খুব কমই, দু একজন ছাত্র ভাইয়ের হয়তো কিছু স্টিল কষ্ট হয়, বাকি আমরা যারা মোটামুটি সেটেল হয়ে আসি মনে হয় না যে আমরা কেউ অভাব অনটনে আসি। আর মাওলানা ঠিকই বলেছেন, আমরা কেউ জাকাত খাওয়ার উপযুক্ত বোধহয় নাই, বরঞ্চ সবাই জাকাত দিচ্ছি আল্লাহর ফজলে। এরপরে যে ব্যস্ততা আমাদের আছে মাশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যস্ততা রুটিন তৈরি হয়ে আছে এবং ইনকাম করার জন্যই বিশেষ করে চাকরি বাকরি এবং
পার্ট টাইম এডিশনাল পড়ানো থেকে শুরু করে প্রাইভেট টিউশন থেকে শুরু করে যে ব্যস্ততার ফিরিস্তি আমাদের সারা দিন রাত আছে, এটা কি সবটাই একেবারে এসেনশিয়াল? এটা কি আমাদের এই মানে পয়সা জমানোটা কি কদ্দূর জমাইতে হবে, এর তো কোনো লিমিট নাই। এই ক্ষেত্রে প্রয়োজন বোধ ইলম তালিমের কাজ করার জন্য কিছু কাট করার ক্ষেত্রে কি আমাদের স্যাক্রিফাইস করার সুযোগ নাই? তো সেটা একটা আকর্ষণ মানুষের কাছে আছে, কিন্তু তিনি ওই সাহাবীদেরকে সে আকর্ষণ থেকে সরিয়ে বলে দিলেন যে তোমাদের যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, তোমরা যে আসহাবে সফর হিসাবে এখানে আসো, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য বললেন মসজিদে যদি এসে কেউ এইরকম 2টা আয়াত শিখে এবং শেখায় তলবুল ইলম করে, তাহলে সে খাইরু মিনাল গুদুওয়ি ফি জামে মালিন কাসীরিন হালালিন তাইয়্যিব, হালাল তাইয়্যিব মাল জমা করার থেকেও এই কাজটা ভালো, অনেক ভালো। এই কাজটা যে অনেক ভালো, নীতিগতভাবে আমরা কেউ অবিশ্বাস করব না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অবিশ্বাস করলে তো ইমানই থাকবে না। কিন্তু অন্তরের ভিতরে নিজের ভিতরে আমল করাটা এটা বুঝে আসে না, এখন এত গুরুত্ব আদৌ জায়গা পায় না। কারণ আমার প্রত্যেক দিনের ইনকাম, এই মাসের শেষে এত ইনকাম হয়, আমার এত জমা হচ্ছে, এটা কাট করে ফেললে তো আমরা অনেক কমে যাবে। এইটাই আমাদেরকে আতঙ্কিত করে রাখে, আমাদের ভিতরে এই ধরনের পেরেশানি পয়দা করে দিয়েছে যে মাল কামাইয়ের সুযোগ আছে, দেরি করছি কেন, ছাড়বো কেন? কিন্তু এই যে কাট করতে হয়, কোরবানি করে আখেরাতে বুঝে আসবে, হায় রে, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 2টা দামি উটের চেয়ে কত লাভ হতো আমি একটু ইলমের জন্য সময় দিলে, কালকে কিয়ামতের দিন সব বুঝে আসবে। কিন্তু তখন আমরা অনেকে আফসোস করব, কেন এতগুলো সময় আমি শুধুমাত্র টাকা পয়সার জন্য দিয়ে ব্যাংকে রেখে আসছিলাম। সব কি খেয়ে যাওয়া সম্ভব হবে আমাদের পক্ষে? সব কি কিছু কি কবরে নিয়ে যাওয়া সম্ভব হবে? কিছুই সম্ভব হবে না। তো কাজেই যারা ইলম চর্চা করবেন, আহলু ইলম হবেন, তাদেরকে কিন্তু একটু স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি রাখতেই হবে। আজকে 2 দিনে আপনারা এসেছেন, অনেকে স্যাক্রিফাইস করতে হয়েছে। আপনাদের টিউশনিকে আপনারা অবশ্যই অনেকে মিস করবেন, আশা করে ফোন করে দিয়েছেন, কিছু পয়সা কম আসবে, কিন্তু এই হাদিস যদি সামনে রাখেন আপনারা কি ক্ষতিগ্রস্ত হবেন? সুবহানাল্লাহ। এই জন্য আমার মতে আল্লাহর ফজলে এইটা একটু আমরা হিম্মত করে ফেলি। এইভাবে আরও আমাদের প্রোগ্রাম যখন যেভাবে আসে এই ইলম চর্চা করার জন্য আমরা স্যাক্রিফাইস করে ফেলি, আল্লাহ তাআলার কাছে আমরা যে কী পাবো আখিরাতে বুঝে আসবে। আজকে আমরা অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসটা খুব দুর্বল। এটা আমাদের মনের মধ্যে দুনিয়া স্যাক্রিফাইস করার জন্য আদৌ আমাদেরকে সেই পর্যায়ে নিতে পারে না, যেভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা মাল এবং বানুন এর এক্সাম্পল দিয়েছেন সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতে, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। কত সত্য কথা, কিন্তু আজকে আমাদের মনে এটা ঢুকে না। মাল এবং বানুন, অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি, পরিবার সংসার, যেটা নিয়ে চিন্তা করি, বানুন সংসারের দিকে চলে যায় আর কি পুরোটা, যেটাকে আমরা গড়ার জন্য, উন্নত করার জন্য এত পেরেশান। এসব কিছু জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্য, চাকচিক্য, আকর্ষণ। সত্যি এর মধ্যে আকর্ষণ আছে, সাংঘাতিক আকর্ষণ আছে, তীব্র আকর্ষণ আছে। যুইয়ানা লিন-নাসি মিনা হুব্বুশ শাহওয়াতে, এই যে শাহওয়াত, নিসা, মাল, এই সব কিছুর মধ্যে সাংঘাতিক আকর্ষণ আছে। এই আকর্ষণগুলো চোখের সামনে থাকার কারণে এগুলো অনেক বড় বাধা হয়ে যায়। কিন্তু মানুষ যদি সত্যিকারভাবে একটু ইয়াকিনকে মজবুত করে ফেলে, তাহলে আল বাকিয়াতুস সালিহাত, নেক কাজ যেগুলো দীর্ঘদিন বাকি থাকবে, যেগুলো কিয়ামতে আমাদের সামনে নেকির পাল্লায় আসবে, সেগুলো যে কত দামি জিনিস, খায়রুন ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে সেগুলো কত খায়ের হয়ে যাবে তোমার জন্যে, সাওয়াবান ওয়া খায়রুন আমালা, কত সওয়াব যে সেখানে হবে, কত পুরস্কার যে তুমি সেখানে পাবে, কত আশা তোমার হতে পারে, কত বড় আশা তুমি সেখানে অ্যাচিভ করতে পারবে। এই দুনিয়ার সেই নগণ্যটার তুলনায় কিছুই না। এই জিনিসটাকে আমরা কিভাবে মনের ভিতরে শক্ত করে ঢুকাতে পারি, এই মুজাহাদা আমাদের করা দরকার। মাল আকর্ষণ সাংঘাতিক। আলী রাদিয়াল্লাহু আনহু এই প্রসঙ্গে বয়ান করেছেন, আল ইলমু খায়রুম মিনাল মাল, ইলম মাল থেকে অনেক উত্তম। আল ইলমু ইয়াহরিসুকা ওয়া আনতা তাহরিসুল মাল, ইলম আপনাকে পাহারা দিবে, আপনাকে হেল্প করবে, গার্ড দিবে,
আর যদি মাল থাকে আপনি মালকে পাহারা দেওয়া লাগবে, মাল আপনাকে পাহারা দিবে না, দেখছেন? আর এলেম আপনি পাহারা দেওয়া লাগবে না, এলেম আপনাকে পাহারা দিবে। ওয়াল ইলমু হাকিমুন ওয়াল মালু মাহকুমুন আলাইহি, এলেম হচ্ছে হাকিম, রুলার, শাসক। আর মালের উপরে এলেম খবরদারি করে, শাসনগিরি করে। মালকে হালাল না হারাম খবরদার, জাকাত কদর দিতে হবে, দেওয়া তাড়াতাড়ি। এলেম সব এগুলো হাকিমের পজিশনে আছে। তো অবশ্যই হাকিমের পজিশন হাই মাহকুমের তুলনায়। ওয়াল মালু তানকুসুহুন নাফাকা ওয়াল ইলমু ইয়াজকু বিন নাফাকা। মাল আপনি কেনা বেচা করতে থাকলে, বাড়ি ঘর যা কিছু কিনবেন, মাল তো কমতে থাকবে। আর এলেম যত খরচ করবেন তত বাড়বে, মাল যত খরচ করেন তত কমে। তাহলে যে জিনিস বাড়ে বেশি সেটাই তো চর্চা বেশি করা দরকার, যেটা কমে যায় সেটার জন্য এত পেরেশানি না করে। ওয়াকাল জুবাইর ইবনে আবি বকর কাতাবা ইলাইয়া আবি বিল ইরাক আলাইকা বিল ইলমি ফাইন্নাকা ইন ইফতাকারতা কানা লাকা মালান ওয়া ইন ইস্তাগনাইতা কানা লাকা জামালান। একজন পিতা তার সন্তানকে ওসিয়ত করে লিখলেন, চিঠি লিখলেন ইরাকে, মদিনা থেকে, আলাইকা বিল ইলম, সন্তান তুমি এলেমকে ধরে রাখো, এলেম শিখো, এলেম চর্চা করো। তুমি যদি গরিব হও তাহলে এলেম তোমার মালের কাজে আসবে। তার মানে আমরা তো অনেকেই কিছু এলেম খরচ করেই চলতেছি, বিভিন্ন ইমাম হই, মালানা যেটা বলেছেন, অথবা শিক্ষক হই, যে কোনো পর্যায়ে এলেম দিয়েই তো আমরা, আল্লাহ দিলে আমাদেরকে মাল কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন, তাই না? যদি আমরা কম নিতে পারতাম, না নিতে পারতাম, ভালোই হতো আরও। যাই হোক, তারপরেও এটা আমাদের এখন আল্লাহ তাআলা একটা রিজিকের উসিলা করে দিয়েছেন, দ্যাটস ট্রু, যে আমরা মুহতাজ আছি। ওয়ান ইস্তাগনাইতা কানা লাকা জামালান, আর যদি তুমি ধনী থাকো, যে তোমাকে ডিগ্রি নিয়ে চাকরির জন্য দৌড়তে হবে না, তুমি বড় বিজনেসম্যান আছো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতো, তাহলে অসুবিধা নাই, তোমার জন্য এটা সৌন্দর্যের কারণ হয়ে গেল, জামালান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরপরে এলেমটা যে অনেক বড় সম্পদ, মাল, তিজারাত, এগুলো সবগুলোর তুলনায় অনেক বড়। সূরা নামলে আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামের প্রসঙ্গে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দিলাম, ইলম দান করলাম। আর তারা বললেন, এই ইলম পাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করলেন, যিনি আমাদেরকে এই ফজিলত দিয়েছেন, মর্তবা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অনেক তার মুমিন বান্দাদের উপরে আমাদেরকে শান দিয়েছেন এই ইলমের কারণে। ওনারা কিন্তু আরও কিছু পেয়েছেন ইলম ছাড়াও। সেটা কি পেয়েছেন? নবুয়তটাই ইলমের অংশ, ইলমের চ্যাপ্টারেই, ইলমের চেয়ে হাইয়েস্ট লেভেল অফ ইলম। আর কি পেয়েছেন? রাজত্ব পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, যেটা জন্য দুনিয়ার মানুষ পাগল এখন, কিভাবে ক্ষমতা পাবে। আর ক্ষমতা পেলে তো মাল দৌলতের অভাব আছে নাকি? সেগুলো কোনোটার জন্যই আল্লাহর কাছে এত কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, ইলমের জন্য যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সেটাই আল্লাহ তাআলা মেনশন করলেন। তাহলে বোঝা গেল ইলমটা সর্বোচ্চ দান আল্লাহর পক্ষ থেকে, যাকে আল্লাহ তাআলা চুজ করেছেন সে কত বড় সৌভাগ্যের অধিকারী। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। এবং অন্য আয়াতগুলো আসতেছে যে কীভাবে আল্লাযীনা উতুল ইলম, তাদের দরাজাত কত বেশি। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ইলমের দানটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরা নিসা 113 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, হিকমত দিয়েছেন এবং আপনাকে শিখিয়েছেন, ইলম দান করেছেন যা আপনি জানতেন না। আর এই কারণে আপনার প্রতি যে আল্লাহর কত অবদান আছে। আমাদের গুনাহগার লোকদেরকে আল্লাহ তাআলা যে একটু ইলম চর্চা করার তৌফিক দিয়েছেন, আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না? হ্যাঁ, আমি চিন্তা করি যে সুবহানাল্লাহ, আমার এই কথাটাই মনে পড়ে, এই যে সামান্য কুদুর ইলম নাড়াচাড়া করার যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, যদিও আমরা ইলমের এখন অনেক কিছু শেখা বাকি রয়েছে, মাওলানা যেটা বলেছেন, কত যে আমাদের দুর্বলতা রয়ে গেছে। তারপরেও আমি আমার মা বাবার কথা মনে পড়ে, তারাই সিদ্ধান্ত নিয়ে আমাকে এই ইলম শিক্ষার রাস্তায় দিয়েছেন।
যদি তারা এটা না করতেন আমি কি মিস করতাম। তো এটা আমরা বুঝতে হবে যে কি নিয়ামত, তাই সাইজ এত ছোট হোক অথবা বড় হোক, নিয়ামতের কিছু তো আল্লাহ তাআলা আপনার হাতে দিয়েছেন। ওয়াকানা আলাইকা, হ্যাঁ, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, মনে করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা একটু ফজল দিয়েছেন এই ইলমের বাতিটা আমার হাতে দেওয়ার কারণে। এবং এই ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের জন্যই ফরজ করেছেন। আমরা জানি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরেই ফরজ। কিন্তু আল্লাহ তাআলা চান সবার উপরে ফরজ করে দিলে তার সবাই তো এই পর্যায়ে পৌঁছতে পারবে না, কিন্তু কিছু আলেম পয়দা হওয়া লাগবে যারা ফরজে আইনের পরে ফরজে কিফায়ার দিকে গিয়ে উম্মতের জন্য আলোর দিশারি হয়ে যাবে। তাদেরকে উৎসাহিত করে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওলামাদের সম্পর্কে বললেন, ওলামা তৈরি করার জন্য বললেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে কিন্তু জিহাদের আয়াত নাজিল প্রসঙ্গ কথাগুলো বলেছেন, যে জিহাদে মুহাম্মদকে কিভাবে যেতে হবে। আর আদিতুম বিল হায়াতিদ দুনিয়া ইসসাকালতুম ইলাল আরদ, যখন বলা হয় বের হও আল্লাহর রাস্তায়, তোমরা ইসসাকালতুম আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে সেইখানে জিহাদের কথা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সবাই যেন বের হয়ে না যায়, একটা গ্রুপ বাকি থাকুক, তারা কি করবে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, একটা গ্রুপ দিন শিখার জন্য ওখান থেকে হলো সরে আসুক, তারা দিন শিখা নফর করুক। এই নফর কিন্তু জিহাদের জন্য। এনফিরু খিফাফাও ওয়া সিকালা, এই নফর কিসের জন্য? মেইনলি জিহাদের জন্য নফরের কথা এসেছে। সেখানে আল্লাহ তাআলা এই ইলমের জন্য নফর শব্দ ব্যবহার করেছেন, যেটা জিহাদের স্পিরিট। এবং অনেক হাদিস আছে, মাওলানা আজকে বলছেন কিনা খেয়াল করি নাই, যে তলবুল ইলমি আও মুযাকারাতুল ইলমি জিহাদুন ফি সাবিলিল্লাহ। এটা আসতেছে একটা হাদিস আসবে যে এটা কিভাবে এই তলবুল ইলম জিহাদ ফি সাবিলিল্লাহ যদি কেউ মনে না করে তার আকলের কমতি আছে। একজনের রেফারেন্স আমি দেবো একটু পরে ইনশাআল্লাহ। উল্লেখ করেছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, জি জি। তা এইখানে ওলামাদেরকে এই দায়িত্ব পালন করার জন্য বেরিয়ে আসতে আল্লাহ তাআলা এত উৎসাহিত করেছেন, এত গুরুত্ব দিয়েছেন যে উম্মতের মধ্যে একটা দল, কিছু লোক অবশ্যই এই কাজ করতে হবে। এবং যেহেতু তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার হাদিস যেটা এসেছে, পরে আবার আসবে, ওয়ারিস করার জন্য দরকার আছে। দুনিয়াতে অনেকেই ইসলামের কাজ করে, দুনিয়াতে অনেকেই ইসলামের নেতৃত্ব দেয়, কিন্তু তারা ওয়ারাসাতুল আম্বিয়া না, সে কথা আমরা পরের হাদিসে যাব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান রাআল গাদওয়া ওয়া রাওয়াহা ফি তালাবিল ইলমি লাইসা বিজিহাদিন ফাকাদ নাকাসা আকলুহু ওয়া রাইয়ুহু। এই হলো রেফারেন্সটা। কি বলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু? যে ব্যক্তি মনে করে না যে আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যায় বের হওয়াটা তলবুল ইলম করার জন্য, ইলম শেখার জন্য সকাল সন্ধ্যায় সময় দেওয়াটা যেই ব্যক্তি জিহাদ মনে করে না, ফাকাদ নাকাসা আকলুহু ওয়া রাইয়ুহু, তার আকলের কমতি হয়ে গেছে, তার রায়ের কমতি হয়ে গেছে, তার রায় ঠিক নাই, অপিনিয়ন ঠিক নাই, তার আকল ঠিক নাই। তাহলে এই ইলমের রাস্তায় যে আপনারা 2 দিন দিলেন, কোন রাস্তায় আছেন? জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তায় আছেন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই যে তরিক, জিহাদ তো আল্লাহর রাস্তায়, জান্নাতের রাস্তা, ঠিক ইলমকে সমপর্যায়ে উল্লেখ করা হয়েছে। وقال ابن عباس رضي الله عنهما أفضل الجهاد من بنى مسجدا فعلم فيه القرآن والفقه والسنة। তিনি ওনার একটা অপিনিয়ন বলেছেন যে এই ব্যক্তি এইভাবে এই জন্য মসজিদ বানায় যে সেখানে নামাজ শুধু নয়, তালিম দেওয়া হবে কোরআনের, ফিকহের এবং সুন্নতের। এই কাজ যে করে সেই ব্যক্তি কাজটা অনেক বড় জিহাদ। কারণ জিহাদে দেওয়ার চেয়ে এটা কম না, কারণ এখান থেকে অনেক মুজাহিদ তৈরি হয়ে যাবে। কাজেই অবশ্যই এটা জিহাদের মর্যাদা পাওয়ার উপযুক্ত। মাওলানা একটু আগে মুআয রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স দিয়ে বলেছেন, তাআল্লামুল ইলমা ফাইন্না তাআল্লামাহু লিল্লাহি খাশিয়া ওয়া তালাবুহু ইবাদাহ। ইলম তলব করা ইবাদা, ওয়া মুদারাসাতুহু তাসবিহ
মুদারাসা করা, কয়েকজনে মিলে স্টাডি সার্কেল করা এলেম নিয়ে, এটা তাসবিহের সওয়াব। ওয়াল বাহসু আনহু জিহাদ, মাওলানা একটু আগে রেফারেন্স দিয়েছেন। এবং এই পক্ষে এই ওনাদের বক্তব্যগুলো সাহাবীদের, ওনারা যে কথা বলেন, ওনারা একটা কথাও মন গড়া বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আন্ডারস্ট্যান্ডিং পয়দা হয়েছে তার ভিত্তিতে বলেন। ওনাদের কথার পক্ষে একটা হাদিস পাওয়া যাচ্ছে, সে হাদিসটা হচ্ছে মান জাআ মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। হাদিসুন সহিহ রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই। যে ব্যক্তি আমার এই মসজিদে আসে এবং আসে শুধু এজন্যই যে খায়ের দিন শিখবে অথবা শিখাবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় মুজাহিদের সমপরিমাণ সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আহলুল ইলমের ফজিলত মর্তবা আলোচনা করতে গিয়ে মাওলানা আয়াতটা উল্লেখ করেছেন কিনা জানি না, সূরা ফাতিরের 19 থেকে 22 আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। পরিষ্কার কথা, অন্ধ আর যে দেখে সে কি একরকম? একরকম হতে পারে না। যার ইলম নাই সে অন্ধ, যার ইলম আছে তার বাসীরা আছে। ফি হাদা সূরা ফাতির 19 থেকে 22। ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আলো কি একরকম? আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলুমাতুন। এই জন্য জাহিলিয়াত বলা হয়, আইয়াম জাহিলিয়া, যখন ইলম ছিল না সেটা এই জন্য জাহিলিয়াতকে অন্ধকার যুগ বলা হয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, একটা হচ্ছে ছায়া জায়গা, একটা হচ্ছে গরম। ইলম ছাড়া মানুষ হারুরের মধ্যে মানে গরম আগুনের দিকে চলে যাবে, আর ইলম থাকলে জেল ছায়ার মধ্যে জান্নাতের ছায়া তলে মানুষ থাকবে। ওমা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জিন্দা আর মুর্দা কি সমান? ইলম না থাকলে মুর্দা, যার ভিতরে ইলম নাই সে একটা মুর্দা মানুষ। যদিও তার জীবন আছে, নড়াচড়া করে, কিন্তু আসল জীবনটাই মিস করেছে। আসল জীবন তো হলো ইলমের জীবন, ইমানের জীবন, আমলের জীবন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা তার নাই, হায়াতান খাবিসা আছে। এটা তো মৌতের মতো অবস্থা, আসল জীবন নাই। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা আল মাইদার 100 নম্বর আয়াতে, কুল লা ইয়াস্তাউল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আপনি বলে দিন খবিস আর তাইয়্যিব কি একরকম? যদিও বেশি লোক খবিসের দিকে চলে যায়। মাওলানা একটু আগে শক্ত করে বলেছেন, দেখছে কিছু লোকের যারা পলিদ, যাদের ভিতরে নাপাকি, যাদের ভিতরে দিন নাই, ইলম নাই, ইমান নাই, এই যে তারা হাজার হাজার লোক যে কুফর এবং এই ফিসক ফুজুরের দিকে যায়, বৈশাখী মেলা এখানে জায়গা দেওয়ার উপায় ছিল না। দেখছেন নাকি কিরকম হুমড়ি খেয়ে পড়ে। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, খবিসের নাম্বার বেশি হলে কি হলো? নাম্বার বেশি হলেই কি কামিয়াবি হয়ে গেছে নাকি? তো এই যে আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, নূর দিয়েছেন, ইমান দিয়েছেন, সে আলা তাইয়্যিব, আর বাকিরা আলা খুবুস, তারা খবিস, নাপাক। কারণ যদি কারোর ভিতরে শিরক থাকে, বিদআত থাকে, তাহলে তো সে নাপাক। এটা হচ্ছে আল মাইদা 100 নম্বর আয়াত এবং সূরা জুমার 9 নম্বর আয়াত মাওলানা উচ্চারণ করেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কি পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছেন আল্লাহ তাআলা, ক্লিয়ার ডিক্লারেশন। কখনো বরাবর নয়, একজন আলিম আর একজন আলিম নয়, একজন আহলুল ইলম আর একজন ইলমকে মিস করেছে, তারা কখনো বরাবর নয়। আল্লাহ তাআলার এই ইলমের মর্যাদাটা অন্তত নিজেরা উপলব্ধি করি। মাঝে মধ্যে আহলুল ইলম যদি আহলুল মালকে দেখে শুধুমাত্র এরকম করে যে হায় রে একটু নেক নজর নিয়ে পাওয়া যায়, কিছু তো নিজের ব্যক্তিগত পাওয়ার ইচ্ছা কারা কারো আছে। আর কোনো কোনো সময় উবতুলিনা বিল মাদারিস ওয়াল মাসাজিদ, আমরা মসজিদ মাদ্রাসা বানাই আরেক পরীক্ষার মধ্যে পড়ছি, খালি আহলুল মালের পিছনে ঘোরাঘুরি করা লাগে। এত বড় আলেম মালদারের পিছনে গিয়া যে কি যে তেল মাখতে হয়। তো এই যে এই আল্লাহ তাআলা দেওয়ার মর্যাদাই রাখতে পারলাম না। এই জন্য ইমাম বুখারীর আব্বা রাহিমাহুমাল্লাহ যখন দেখলেন যে তার ছেলে হাদিস শেখার জন্য খুব আগ্রহী,
খুব এহতেমামের সাথে করতেছে। বাবা একটু ব্যবসায়ী ছিলেন, অনেক কষ্টে বাবা কিছু মাল জমা করলেন, করে দিয়ে বাবা তোমার এলেম শিকার ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে রাখছি, কিছু মাল জোগাড় করে তুমি এটাকে করো, মোদারবার মধ্যে দাও, মোদারেবকে দিয়ে দাও, যে তোমার মাল নিয়ে বিজনেস করবে এবং তোমাকে একটা লাভের অংশ দিবে, তোমার আর কোনো মানে চাকরি বাকরি মাল উপায় উপার্জনের আর পেরেশানি করা লাগবে না। মাশাআল্লাহ। তো এভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অবশ্য নিজে ব্যবসা করেছেন, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে বরকত দিয়েছেন যে তিনি মাল এর পিছনে দৌড়া লাগে নাই, মোটামুটি চলছে ব্যবসা, আর তিনি এই মালকে নিয়ে এই তলাবুল ইলমের পিছনে খরচ করতেন। যাদের জুতা লাগবে জুতা কিনে দিতেন, যার জামা লাগবে জামা কিনে দিতেন, যার খাওয়ার পয়সা লাগবে তাকে খাওয়া দিতেন। তা আমাদের যাদের মালদার কিছু হয়ে গেছি, আমরা কি এভাবে এলেম শিক্ষার জন্য খরচ করতে পারি? আহলু ইলম গায়রু আহলু ইলম কখনোই বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা কত শান দিয়েছেন তাদেরকে, শান কি পরিমাণ! হাদিসে মাওলানা বলেছেন ফেরেশতারা যাদের রাস্তায় পর বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ, এরকম হতে পারা কত বড় নিয়ামতের কথা, তার শান কত হতে পারে। এই যে এলেম না থাকলে যে অন্ধ, তার একটা পরিষ্কার সুস্পষ্ট আয়াতে আরেকটা আছে, সূরা রাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা, যে ব্যক্তি জানে যে আপনার কাছে যা এসেছে এটা হক, আর ওই ব্যক্তি যে অন্ধ, মানে যে এই হককে বুঝে নাই, চিনে নাই, হকের জ্ঞান অর্জন করেনি, সেই ব্যক্তি কি অন্ধ ছাড়া আর কিছু হতে পারে? চোখ থাকা সত্ত্বেও সে অন্ধ হয়ে গেল। এটা আয়াত নম্বর 19 সূরা রাদ। ওয়াল মুরাদ বিল আমা আল জাহিল, আল মুরাদ বিল আমা আল জাহিল আল্লাযী লাম ইয়াতাআল্লাম মা আনজালাল্লাহু আলা রাসূলিহি মিনাল হুদা ওয়া দীনিল হক ফাহুয়া আমা। ঠিক আছে, তাফসীর। লিআন্নাল ইলমা নূর ওয়াল জাহলা যুলমাহ ফাল জাহিলু ইয়াতাখাব্বাতু ফি যুলুমাতিল জাহল কাল আ'মা লা ইয়াহতাদি সাবিলা। যে ব্যক্তি অন্ধ, মানে ইলম বঞ্চিত, সেই ব্যক্তি অন্ধের মতো এমনি করে হাঁটে, এরকম করে হাঁটে, দেখে নাকি কিছু গর্ত আছে নাকি, কত কষ্ট তার হয়, কত রিস্কি, কত ডেঞ্জারাস, গর্তে পড়ে যেতে পারে, হ্যাঁ, গাড়ির নিচে পড়ে যেতে পারে, ঠ্যাং ভেঙে যেতে পারে। সেই ব্যক্তি এলেম মিস করে, তার অবস্থা এরকম। উইদাউট এলেম, উইদাউট নূর অফ এলেম, সেই ব্যক্তি কত মিস্টেক করবে, কত গুনাহ করবে, সুদ ঘুষ কত কিছুতে জড়িত হয়ে পড়বে। ওয়ালিযালিকা কিলা আল আলিমু ইয়ারিফুল জাহিল ওয়াল জাহিলু লা ইয়ারিফুল আলিম। আল আলিমু ইয়ারিফুল জাহিল ওয়াল জাহিল লা ইয়ারিফুল আলিম। কথাটা কি বুঝছেন নাকি? যে যাকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, সে বুঝতে পারতেছে যে ওই বেটা এলেম না থাকার কারণে এই উল্টাপাল্টা তর্ক বিতর্ক করছে আর এই সমস্ত কাজে আছে। এক লোক আমার ঘনিষ্ঠ আছে, তো তার ব্যবসা বাণিজ্য কিছু করে টরে ইত্যাদি। তা আমি যা দেখলাম, সে ব্যবসা বাণিজ্যে কিছু এমন কাজ কারবার করছে, আমার দৃষ্টিতে অনেকগুলোই হারাম সুদের ভিতরে হয়ে যাচ্ছে। আর সে খুব জাস্টিফাই করার চেষ্টা করছে, না এটা হয় কেমনি, এটা তো সুদ হয় না, এটা আসল সুদ হলে হবে কেমনি। হ্যাঁ, এইভাবে সে শুধুমাত্র মানে মানতেই চাচ্ছে না আর কি। তো এখন কি করবেন? আল্লাহ আলিম ইয়ারিফুল জাহিল ওয়াল জাহিল লা ইয়ারিফুল আলিম। এখন সেই বেচারা বুঝবে কি কদ্দুরা। একবার মনে আছে, আমি এক বিয়ে পড়ানোর পরে মুরব্বী নতুন জামাতাকে সোনার আংটি পরিয়ে দিচ্ছে। আমি চট করে হাত ধরে ফেললাম যে মুরব্বী এটা দেওয়া যাবে না, পকেটে দিয়ে দেন, উনি রাত্রে বেলা ওনার বেগমকে হাদিয়া দিয়ে দিবেন। তো মুরব্বী একটু থক হয়ে গেলেন, আরে কই পাইছেন এই হাদিস, সারা জীবন দিয়ে আসলাম। কি করবেন, নতুন নতুন হাদিস নিয়ে আসেন। তো এরকম হয়ে যায়। ফাল জাহিলু লা ইয়ারিফুল আলিম। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন জিনিসের জন্য বেশি আল্লাহর কাছে এই দুনিয়ার মধ্যে পাওয়ার জন্য বেশি দরখাস্ত দিতে বলেছেন? দুনিয়াতে পাওয়ার জন্য যে জিনিসটা বেশি, ইলম। ওয়া হাসবুকা ফি ফাদলিল ইলম আনাল্লাহা লাম ইয়া'মুর নাবিয়্যাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আন ইয়াসআলাহুল মাযীদা মিন আইয়ি শাইইন সিওয়াল ইলম। যদিও তিনি ইবাদত চাইছেন, জিকির চাইছেন, তৌফিক আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, কিন্তু এগুলো সব আখিরাতের জন্য। ইলমটা এখন দুনিয়ার মধ্যে ব্যবহার করবেন।
আর ইবাদতের সওয়াব পাবেন আখিরাতে। তো এখন দুনিয়ার যে সমস্ত জিনিসের বাড়াই দেওয়ার জন্য মানুষের চাওয়া দরকার, তার মধ্যে তিনি সবচেয়ে বেশি চেয়েছেন এই জিনিসটাই, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি বলেন, এটা বলেন বেশি করে, হুকুম করেছেন যে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন। আর এখানে বালাগাত আছে, সূরা তাহার 114 নম্বর আয়াত, এটা ওয়াকুর রব্বি জিদনি ইলমা, সূরা তাহা 114। এখানে বালাগাত হলো ওয়াকুর রব্বি জিদনি ইলমা বলেছেন, ওয়াকুর রব জিদ ইলমি এটা বলা হয় নাই। হুনাকা ফারকুন শাসিআ বাইনাল ইবারাতাইন। ন্যাচারাল নরমাল আরবি হলো ইয়া রব জিদ ইলমি, রব্বি জিদ ইলমি, আমার জ্ঞান বাড়িয়ে দিন। কিন্তু এটা ব্যবহার করা হয়নি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে ইলমে বাড়িয়ে দিন। হ্যাঁ, এরকম বাংলা তর্জমা করা মুশকিল। আই ডোন্ট নো, বাংলাতে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এটা বলে, তাই না? ইংলিশে কিছু বোধহয় ইউজ হয়, আনইউজুয়াল হলেও সামহার অ্যাকসেপ্টেবল। ও লর্ড ইনক্রিজ মি ইন নলেজ, ইনক্রিজ মি ইন নলেজ। বাট নর্মাল ইংলিশ হলো ও লর্ড ইনক্রিজ মাই নলেজ। কিন্তু দেয়ার ইজ বিগ ডিফারেন্স বিটুইন টু এক্সপ্রেশন। তো আল্লাহ তাআলা রব্বি জিদনি ইলমের মধ্যে অনেক অনেক বক্তব্য আছে। শুধু এলেম বাড়লে, মাওলানা বলেছেন যে অনেকে এলেম জানলো, হাদিস জানলো, বয়ান করলো, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করতে বলে, ইন্টারন্যাশনাল সেমিনারে অ্যাটেন্ড করলো, সারাদিন ওয়াইজ বক্তা মাশাআল্লাহ দার্স তাফসীর করে কিয়ামত করে ফেলতেছে। জেদ ইলমি হয়েছে, জিদনি ইলমা হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে না নিয়ে যাক। এবং সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যে দোয়াটা প্রতিদিন সকালে করতেন, বেশি বেশি করে মিস করতেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন সকালে আযকার সাবাহের মধ্যে এটা অন্যতম একটা জিকির তিনি মিস করতেন না। সেটা হচ্ছে ইবনে মাজাতে হাদিসটি সহিহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এই তিনটি দোয়া তিনি করেছেন। ইলমান নাফিআ, ইলমান নাফির মধ্যে অনেক কথা, তাই না? ইলম যদি হয় শুধু নাফে নাই, নাফে কখন হয়? যখন আমলে ঢুকে তখন ইলমান নাফিআন হয়। আর যদি আমলে না ঢুকে তাহলে এটা ইলমান নাফিআন হয় না। এই ইলম আছে ঠিকই, কিন্তু এটার আমি কোনো ফায়দা নিতে পারলাম না। এই জন্য তিনি বরঞ্চ পানা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, এমন ইলম যেটা নাফা দেয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। তো এই জন্য আমাদেরকে তামান্না করতে হবে আল্লাহ তাআলার কাছে ইলমুন নাফিআন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এখন আমি ওই হাদিসটি দিয়ে যাবো যেটা মাওলানা উল্লেখ করেছিলেন। ওর মধ্যে কিছু কাজ এখানে আছে, যে মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইনাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম রিদান বিমা ইয়াসনা ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা হিতানু ফিল মা। আগের অংশটা তর্জমা করলাম না। যে ব্যক্তি ইলমের রাস্তায় যায় আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেন। এখানে এই পরের সেন্টেন্সে আসেন, আলিমের জন্য আকাশ জমিনে যত প্রাণী আছে সবাই দোয়া করে, হাত্তা হিতানু ফিল মা, তিনি যে রাস্তা দিয়ে চলেন, আলেম তো মেইনলি যেখানেই যান এলেম সেখানে কাজই করেন, লোকেরা তাকে দেখেও এলেম শিখে। যদি হাক্কানি আলেম আমরা হইতে পারতাম, সেই লোকটার চলা ফেরা কথাবার্তা সব কিছুর মধ্যে থেকে মানুষ শিখে। এইরকম আহলু এলেমকে দেখলে আল্লাহ সকল প্রাণী তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। কি সম্মান তার, সুবহানাল্লাহ। আল্লাহর মাখলুকগুলো তার জন্য দোয়া করতে থাকে। ও ফজলুল আলিম আলাল আবেদি কা ফজলুল কামারি আলা সাইরিল কাওয়াকিব, মাওলানা তরজমা করেছেন। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। আর যারা উলামা তারা নবীদের উত্তরাধিকারী। এই কথাটা আমরা গতবার টিসির থিম করেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এবার আবার রিপিট করছি দুই কারণে। আমরা তো ভুলে গেছি অনেকে আমাদের, ফাযাক্কির ফাইন্না যিকরা
তানফাউল মুমিনিন দরকার। 2 নম্বর, আমাদের অনেক ভাই এবারে নতুন করে জয়েন করেছেন যারা গতবার আমাদের সঙ্গে টিসিতে ছিলেন না বা তার আগেরবারে ছিলেন না, যে এই যে কথাটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারীরা হচ্ছেন কারা? আলেমরা। এখানে আর কাউকে বলা হয়নি, লিডারদেরকে বলা হয়েছে না, যারা উম্মতের লিডার হবেন, হকাম হবেন, ওমরা হবেন, তাদেরকে বলা হয়নি, আলেমদেরকে বলা হয়েছে। হইতে পারে লিডার, হাকিম, সুলতান, গায়রু আলেম হইতে পারে, শরীয়তে জায়েজ আছে যদি আলেমের কিসমত খারাপ থাকে, গায়রা আলেম যদি লিডার হয়ে বসে অসুবিধা নাই, হতে পারে। উম্মতের 1400 বছরের ইতিহাসে কয়জন আলেম লিডার হয়েছেন? কি করবেন? খেলাফে রাশেদার পরে, মওলানা আব্দুল আজিজের পরে খুব কমই পাওয়া গেছে আহলে ইলম উম্মতকে নেতৃত্ব দিয়েছেন। তো এখন এটা হবে আল্লাহ তাআলা সুনানুল্লাহি ফিল আরদ, কিন্তু দ্বীনের জিম্মাদারি কার হাতে দিয়ে গেছেন? আলেমদের হাতে। বনি ইসরাইলে আলেমদের হাতে এত বড় জিম্মাদারি ছিল না, তার দাওয়াতি কাজ তাদের করা লাগতো ঠিকই, কিন্তু এক নবীর পরেই আরেক নবী আসার সিলসিলা জারি ছিল। আর এই উম্মতের জন্য নবীদের দায়িত্ব কার হাতে দিয়ে গেছেন? আলেমদের হাতে দিয়ে গেছেন। কত বড় কথা! এই যদি আমরা গুরুত্ব একটু উপলব্ধি করতাম। আর সেখানে সঙ্গে সঙ্গেই বলেন, এলেমের কথা বলে, লাম ইউআরিসু দিনারান ওয়ালা দিরহামান, খবরদার দিনার দিরহামের কোনো ওয়ারিশ করতে দেন নাই, রেখে যান নাই। যে জিনিস রেখে গেছেন মিরাসে সেটা হচ্ছে এলম। আর যে ব্যক্তি এলমকে নিতে পেরেছে, আখাযা বিহাযিন ওয়াফির, সে পরিপূর্ণ ভাগ্যের, সুপ্রসন্ন ভাগ্যের অধিকারী হয়ে গেছে, সবচেয়ে বড় জিনিসের কিসমতের অধিকারী হয়ে গেছে। আজকে যদি একজন আহলু ইলমের মালদারদেরকে দেখে একটু মনে মনে আসে, হায় রে এত পয়সা বানাই ফেললো, আমি কি করলাম বিলেতে এসে এত বছর, আফসোস হয়ে যায়, তাহলে দুর্ভাগ্যের কথা হবে এটা। ওইদিকে নজর দেওয়া ঠিক না। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। বিহাযিন ওয়াফির হওয়ার জন্য, সবচেয়ে বড় সৌভাগ্যের অধিকারী হওয়ার জন্য, সবচেয়ে বেশি অংশের ওয়ারিস পাওয়ার জন্য, বিরাসা পাওয়ার জন্যে, এইটা তাদেরকে আল্লাহ চুজ করেছেন। কত বড় শান তাদের হতে পারে, এবং এই দায়িত্ব নিতেই হবে আলেমদেরকে। এটা লিডারদের উপরে দেওয়া যাবে না, মুফাক্কিরিন চিন্তাবিদদের উপরে দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে যারা বিভিন্ন রকমের নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন ফিল্ডে আছেন, প্রফেশনালস আছেন, তাদের কাছে এই দ্বীনের নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। দ্বীনের সহি কোনটা, গলত কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, এটা ফয়সালা কি করবে? আলিম, আহলু ইলম করবে। ইন্নাল্লাহা লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন মিন কুলুবিন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে এভাবেই উঠিয়ে নেবেন না, কিন্তু কিভাবে নেবেন? বিকবদিল উলামা, আলেমদের মওত হওয়ার পরে। তারপর কি হবে? যখন আলেম মরতে মরতে পৃথিবীতে আলেম শূন্য হয়ে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে, আর যারা আলেম থাকবে সার্টিফিকেটধারী আলেম থাকবে আমাদের মতো, আসল ইলম চর্চা করব না, দুর্বল হয়ে থাকবো, তখন ফায়াত্তাখিযুন নাস রুউসান জুহালা, তখন যারা রুআসা জুহালা হবে, জাহেল নেতাদের কাছে যাবে, ফায়াস্তাফতুন, ফতোয়া জিজ্ঞাসা করবে, ফায়ুফতুন, ফতোয়া দিবে ও তারা, ফায়াদুল্লুন ও ইউদুল্লুন, নিজেরাও গোমরা হবে, বাকিদেরকেও গোমরা করবে। হালাল হারামের জিম্মাদারি আহলু ইলমকে ক্যারি করতে হবে কিনা? আহলু ইলমকে দায়িত্ব পালন করতে হবে। এটা অন্য কোনো বডিতে এটা দেওয়া যাবে না। শরীয়তের ফিকহের হুকুমটাকে এই আহলু ইলমকে নিতে হবে। এই জন্য এই জিম্মাদারিটা অনুভব, আপনি কোনো সংগঠনে কাজ করেন অথবা কোনো সংগঠনে কাজ না করেন, আপনি ইমামতি করেন অথবা না করেন, মনে রাখতে হবে আহলু ইলমকে আল্লাহ তাআলা এই দিন জিম্মাদারি দিয়েছেন, নবীর উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এইটা যেন নষ্ট না হয়, এবং যেন অন্যভাবে রং জায়গা থেকে ফতুয়া এসে যেন দুনিয়ার মধ্যে মানুষকে ইলম থেকে বঞ্চিত করে গোমরাহ করে না করে ফেলে। এখন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইলম শিক্ষার ক্ষেত্রে তিনি কি সুন্দর হাদিস বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু।
তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। তো এই কোরআন শিখে শিখায় এর অনেকগুলো স্তর আছে। এখন আমরা হয়তো আলিফ বা তাসা থেকে কোরআন তেলাওয়াত করা শিখে আমরা অনেকেই করি, এটাও তার ভিতরে আসে। কিন্তু এই দায়িত্বটা কি ওখানেই শেষ হয়? এই হাদিসে শুধু এতটুকু নিয়ে ইঙ্গিত এসেছে কোরআনের জ্ঞান অর্জন করা। আর রহমান আল্লামাল কোরআন মাওলানা তাফসীর করেছেন একটু আগে। এই কোরআনের জ্ঞানকে আহরণ করা, এটা আসল তাআল্লুমুল কোরআন। এর তাদাব্বর করা, এর তাফসীর করা, নিজে বোঝা, মানুষকে কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়া, এই কাজ যারা করে তো আমাদের মধ্যে সবচেয়ে উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির রেফারেন্স হচ্ছে বুখারী, তিরমিজি। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা, কোরআনের এই জ্ঞান দ্বারা, কোরআন দ্বারা কিছু লোককে অনেক উপরে উঠান আর কিছু লোককে নিচে নামিয়ে দেন। উপরে উঠান আহলুল ইলম যারা পৃথিবীতে উজ্জ্বল তারকা হিসেবে দুনিয়া থেকে চলে গেছেন, আইমায়ে কেরাম, হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, হ্যাঁ, তাদেরকে আজকে মানুষ কোন শানে রেখেছে চিন্তা করেন। সুবহানাল্লাহ, যখন সহিহ বুখারী পড়ি শুধু ইমাম বুখারীর কথা মনে পড়ে। কি কাজ করেছে, কত কষ্ট করেছে এক একটা হাদিসকে বাছাই করার জন্য, কি পেরেশানি করেছেন। আজকে আমাদের কাছে সহিহ হাদিসগুলোকে সুন্দর করে বাছাই করে রেখে গেছেন। এত পেরেশানি করেছেন। ওনার সঙ্গে সফর সঙ্গী ছিলেন একজন, তিনি বললেন যে আমি ওনার সঙ্গে এক রাতে থাকার সুযোগ হলো এক জায়গায়। কতক্ষণ পরে দেখি একটু পরে পরে বাতি জ্বালান, কি লেখেন, আবার ঘুমান। আবার কতক্ষণ পরে আবার উঠেন, কিছু কি এটা লেখেন, আবার ঘুমান, শুইতে যান। সারা রাত এরকম করলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি খালি বাতি জ্বালান আর কি লেখেন, আবার ঘুমান, এরকম করেন কেন সারা রাত্রে? বলে যে আমি যখন শুই আমি শুধু হাদিস নিয়ে চিন্তা করি। একটা হাদিস মনে আসে, পয়েন্ট মনে আসে, এটা মিস করে ফেলবো, ভুলে যাব, সঙ্গে সঙ্গে এটা লিখে ফেলি। আরে কষ্ট। আর আমাদের ঘুম ডিস্টার্ব হয়ে গেলে পারবো আমরা এইভাবে? তাদেরকে আল্লাহ তাআলা এত উজ্জ্বল তারকা বানিয়েছিলেন, দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, এলিমের জন্য এত কষ্ট করেছেন, আর সেই এলিম আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন আজকে। তো তাদেরকে আল্লাহ তাআলা এই শান দিয়েছেন। কি শান তারা পাবে আখিরাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলে কিরকম মহব্বত করেন বলেন তো দেখি। এবং ওনার ত্যাগ এবং স্যাক্রিফাইসকে স্বীকার করতে গিয়ে ইমাম মুসলিমের সঙ্গে যখন দেখা হলো, ইমাম মুসলিম ওনাকে কপালে একটা চুমু দিলেন আর বললেন, দানি উকাদ্দিমু রিজলাকা, আমার তো মনে চাই আপনার পায়ের মধ্যে চুমা দেই। আহলুল ইলমকে আল্লাহ তাআলা এভাবে শান দেবেন। দুনিয়াতে অনেক সময় হয়তো স্বীকৃতি হবে না, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলার কাছে তাদের স্বীকৃতি কি পরিমাণ হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়াতে অনেক শান দেখেছি আমরা, কিন্তু দুনিয়াতে অনেক কষ্ট করেছেন। আহলুল ইলমকে অনেক কষ্ট করতে হয়। আহলু বিদআহ, আহলু খুরাফাত তাদের ওনাকে যেভাবে কষ্ট দিয়েছেন, শেষ পর্যন্ত শাসককে বাধ্য করলেন জেলে ঢুকাই মারতে। জেলের মধ্যে উনি আসেন, ওনার সঙ্গে ওনার খাদেম, প্রিয় শাগরিদ ইমাম ইবনে আল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় চলে গেলেন। ওনার সঙ্গে থাকবেন আর খেদমত করবেন, এলেম শিখবেন। ঢুকে বললেন, যখন ওনাকে ভিতরে ঢুকাই দেওয়া হয়ে গেল, দরজা বন্ধ করে দিল তারা, লোহার গেট লাগাই দিল। ভিতরে ঢুকাইয়া ওনাকে দুর্গের মতো জেল, একেবারে অন্ধকার কুষ্ঠি, দরজা, লোহার দরজা কপাট লাগাই বন্ধ করে দিল জোরে। ফটক বন্ধ করার পরে তখন তিনি কোরআনের একটা আয়াত পড়লেন, সূরুন বাতিনুহু ফীহি রাহমা, কি জানি আয়াতটা, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তাই না? বাইনাহুমা সূরুন বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ঠিক আছে, তাহলে তো বললেন যে সুবহানাল্লাহ, তোমরা কপাট লাগাই দিলা, এর ভিতরে তো রহমত, এর জাহিরে বাইরে তো শুধু আযাব। তিনি ওই রেফারেন্স দিলেন কোন সময়, ওই আখিরাতে যখন জান্নাতীরা এই জান্নাতে ঢুকে যাবে, আল্লাহ তাআলা জান্নাতের গেট লাগাই দিবেন,
আর জাহান্নামীরা দৌড়ে যাবে, তারা যখন গেটের দিকে যাবে আল্লাহ তাআলা তাদেরকে এই আরেকটু শাস্তি দেওয়ার জন্য বলবেন যে সব জান্নাতের দিকে যাও দেখি কিছু, মানে সবাই মনে দৌড়েই ঢুকতে পারবে, তখন কিছু জাহান্নামী দৌড়ে ঢুকতে চাইবে, যেই কাছে যাবে কপাট লেগে যাবে, বন্ধ করে দেওয়া হবে। ইমাম ইবনে আল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই জেলখানার ভিতরে থেকে উনি, ইমাম ইবনে তাইমিকে আমি দেখলাম, উনি কোনো কষ্ট উপলব্ধি করলেন না। এই যে কী খাচ্ছেন, অনেক শক্ত খাবার, কঠিন খাবার দিচ্ছে, আমার কাছে মনে হলো যে ওনাকে এত তৃপ্ত উনি আছেন, এত আল্লাহর প্রতি সন্তুষ্ট আছেন, কোনো কমপ্লেন নাই, মনে করেন দুনিয়ার সব সুখ ওনার কাছে জমা হয়ে গেছে, এত তৃপ্ত, এত হ্যাপি। আর বলেন যে মাঝে মধ্যে বলতেন যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের কারণে যে সুখ শান্তি দিয়েছেন, শাসক গোষ্ঠী যদি এটা জানতো তাহলে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করতো আমাদের বিরুদ্ধে। কি সুখ শান্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।